আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো দিনের শুরুতে আপনাদেরকে একটা সুসংবাদ হলো এই যে আজকে থেকে আমি যে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানো শুরু করে দিছি। তো গত ব্যাচে আমি 13 দিন থেকে খাইছিলাম, তো আজকে 12 দিন বয়স। তো এবার ব্যাচে একদিন আগেই শুরু করে দিলাম। তো দেখুন মাশাল্লাহ, মানে প্রথম দিন হিসাবে খাচ্ছে ভালোই, তো খারাপ বলবো না। তো আসলে আমি একটা অভিনব পদ্ধতি, আমি সব পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চাইলে আপনারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। পদ্ধতিটা হলো এই যে প্রথম যখন এই খাবারটা দিবেন, এই খাবারটা কিন্তু ওদের কাছে নতুন। তো নতুন যেহেতু, তখন এই খাবারটা কিন্তু ওরা সহজে এই খাবারটা গ্রহণ করবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই খাবারের দেওয়ার আগে নিচে কিছু ফিড দেবো, একদম অল্প পরিমাণে। আর তার উপরে দেবো হলো এই ফার্মেন্টেড খাবার। তো সকালে দিয়েছিলাম, সকালের খাবার দেওয়ার প্রায় শেষ খাবারটা, তো আবারও দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু দ্বিতীয় ধাপে। তো যাই হোক, তো নিচে দেওয়ার পরে তারপরে এই ফার্মেন্টেশন দেবো তার উপরে, এবং দেওয়ার পরে আবারও সামান্য কিছু ফিড ওই ফার্মেন্টেশনের উপর দিয়ে দেব। তো আমি কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছি, আজকে আমি প্রথম দিন আমি 3.5 কেজি করছি আর কি, মানে 3 কেজির একটু বেশি আর কি, 3.5 কেজির মতোই ধরো। তো এর সাথে আমি আবার 3.5 কেজির মতো ফিড মিশিয়ে নিছি। তো মিশানোর পরেও কিন্তু আমি এক্সট্রা ফিড দিতেছি, যেহেতু ওদের খাবার অভ্যাসটা তৈরি হয় নাই। তো তৈরি করার জন্য আমি প্রথমে খাবারের পাত্রের একদম নিচে একটু দিছি, আর মধ্যে দিছি ফার্মেন্টেশন, এবং তার উপরে দিছি আবার সামান্য ফিড। তো এই যে আমি আবারও দ্বিতীয় ধাপে এই খাবারটা দিতে যাচ্ছি। প্রথমে সকালে দিয়েছিলাম, তো এখন দিয়ে কিন্তু একদম আমার খাবারগুলি খালি করে দিলাম। তো এখন যেহেতু দুপুর 4টা বাজে, তো 4টার সময় দিলাম। তো মনে হয় প্রথম দিন একটু বেশি টাইমই খাবে। তো এখন আমি একদম পাত্রগুলি সবগুলিতে দিয়ে দিছি। তো এই খাবারটা হয়তো 6টা-7টা পর্যন্ত চলবে। তো ওয়েদার অবশ্য বৃষ্টি সবসময় হচ্ছে, ওয়েদারটা একটু বেশি তাপ না, গরম না। তো এই ওয়েদারে আপনার 12 ঘন্টা 14 ঘন্টা চলে গেলেও সমস্যা হওয়ার কথা না। তো প্রতিদিনের মতো কিন্তু আমি আজকেও আপনাদেরকে 5টা মুরগি ওজন করে দেখাবো। তো প্রথমে একটা মুরগি ওজন করে দেখাবো, যে কালকে ছিল একটা মনে হয় যে 365 গ্রাম। তো আজকে দেখি প্রথম একটা দিয়ে তো কত গ্রাম, মাশাল্লাহ 450 গ্রাম। তো আপনারা দেখতেই পারতেছেন মুরগি কিন্তু মাশাল্লাহ ওজন কিন্তু প্রতিদিনই মোটামুটি বৃদ্ধি পাচ্ছে 70-80 গ্রাম করে। তো এটা খুবই ভালো লক্ষণ। যদি এই সময় 70-80 গ্রাম বৃদ্ধি পায়, 20-22 দিন যায় কিন্তু আপনার 100-150 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাবে। 2টা 800 গ্রামের উপরে 810, 3টা 1150, তারপরে 4টা 1 কেজি 560। তো এখন 5টা 1740 গ্রাম, 1740 গ্রাম। তো 5টা কিন্তু 1740 গ্রাম। তো মাশাল্লাহ কালকে মনে হয় যে 1600-র মতো ছিল, কি 1500 এরকম ছিল। তো গড়ে যদি 1750 গ্রাম হয়, তাহলে 1750 গ্রাম 5টা মুরগি হলে গড়ে ওজন আসে কিন্তু আপনার ধরুন 3-5 15, আর 5-5 25 হলো 17, বাহ একদম 350 গ্রাম গড়ে। তো 350 গ্রাম একদম গড়ে আমি ওজন পাইছি। তো গতকালকে হয়তো বা 300 গ্রামের মতো ছিল। তো 350 গ্রাম মাশাল্লাহ 12 দিনে। এই যে আমার ফিড এখানে রাখা আছে এই ছোট পাত্রে, কারণ এই ফিডটা আমি
ফার্মেন্টেশন দেওয়ার পরে উপর দিয়ে আবার হালকা দিই, কারণ যেহেতু এটা ওদের নতুন খাবার, তো এই খাবারটা ওদের খাবার অভ্যেসটা তৈরি করতে হলে আপনার ফিড দেখিয়েই এই খাবারটা খাওয়ায় অভ্যেস তৈরি করতে হবে। তো আসলে আমি যতটুকু আমি প্র্যাকটিক্যালি পালন করে যতটুকু আমি বুঝি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করি, তো যাতে করে আপনাদের এই বিষয়ে একটা ধারণা হয় এবং পরবর্তীতে আপনারা যাতে ফার্মেন্টেশন করে মানে প্রবলেমে না পড়েন। কারণ আপনার এই ভুট্টা ফার্মেন্টেশন করেন মূলত আপনার খাবার কস্টিং কমানোর জন্য, তো অবশ্যই সেটা খাবার কস্টিং কম না হলে তো আপনার এই জিনিসটা তো করার কোনো উদ্দেশ্য না। তো অবশ্যই এই জিনিসটা যখন করবেন অবশ্যই সব কিছুই বুঝে শুনে জেনে তারপরেই করবেন। আর এই পাশটায় দেখুন আমার পানি এখনও বৃষ্টি, কালকে রাত্রে সারা রাত হয়েছে, তো আসলে এই পাশটায় আমার আজকে মুরগি ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পানি এই দিক দিয়ে ঢুকে আমি আজকেও ছেড়ে দিতে পারলাম না। তবে কালকে যে করেই হোক আমার জায়গা বড় করে দিতে হবে, কারণ এই অল্প জায়গাতে মুরগি যদি আমি রাখি তো মুরগি অক্সিজেনের প্রবলেম হবে, চাপাচাপির কারণে মুরগি কিন্তু মর্টালিটি হবে। তো আমি যাই হোক কালকে ইনশাল্লাহ জায়গা বড় করে দেব। তো ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।